আর মাত্র কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চেয়ারে ট্রাম্পের বসাকে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে আসবে ব্যাপক পালাবদল। আর সেই সুযোগ নিতে আগ্রহী মধ্যপ্রাচ্যের দেশ ইরানও। ইরান চুপিসারে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন সন্দেহ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। যদিও তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক শান্তির উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, তবে এমন দাবি মানতে নারাজ পশ্চিমা নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করাকে কেন্দ্র করে কয়েক দফায় দেশটিকে বাণিজ্য ও সামরিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এতে অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। মুদ্রাস্ফীতির ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম অবস্থা ইরানের মানুষের। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এবার কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পহেলা জানুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তেহরানের অন্যতম এই কূটনীতিক বলেন, তারা ইরানের ওপর যত বেশি নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করবে, তেহরান তত বেশি সেটা প্রতিরোধ করবে। এ সময় আরাকচি ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজি প্রসঙ্গে বলেন, যদি মার্কিনিরা আবার এমন পথ অনুসরণ করে তাহলে আমাদের প্রতিক্রিয়াও ভিন্ন হবে না। কিন্তু তারা যদি ন্যায্যতার ভিত্তিতে আমাদের সাথে মধ্যস্থতা করতে চায় তবে আমরাও একই পথ অনুসরণ করব। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে একটি বিষয় পরিষ্কার, তেহরান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নিষেধাজ্ঞা নিয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত। যদিও ইরানিদের স্বার্থের কথা বিবেচনায় নিয়েই আলোচনা এগিয়ে নেয়ার প্রত্যয় জানান আরাকচি। সৃজন মাহমুদ, নিউজ 24।